হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কেন বলো তো, আজকে আমার এই পুচকি সোনাটার জন্মদিন। হ্যাপি বার্থডে। আজকে 11 বছর হয়ে গেল, 10 পেরিয়ে 11ই পড়ে গেল। কত বড় হয়ে গেল, এখনও মনে হয় যেন এই সেদিন তো হলো। আর দেখো এখন আমার সমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখ কি ফেলেছিস। তো আজকে ওর জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, এটুকুই আশীর্বাদ করো। হাই, আমার আজ জন্মদিন। আমার সবাই সবাই প্রণাম নিও। হ্যাঁ, আমাকে আশীর্বাদ করো। আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভালো, যাতে আমি অনেক বড় হই, যাতে পড়া করে আরো বড় হই। আর ঠান্ডা লেগেছে খুব, শরীরটা খারাপ, নাকে নাকে কথা হচ্ছে, গলার জোর নেই ওই জন্য। চলো হ্যাপি বার্থডে। চলো টাটা করে এখন যাচ্ছি মন্দিরে। বন্ধুরা, পুজো দিতে কটা বাজছে বাবা? 10টা 10 বেজে গেছে। সকাল থেকে উঠে কাজের বউ আসেনি, সব কাজ করেছি ঘরের, তারপরে এখন চান টান করে রেডি হয়ে এখন যাব মন্দিরে, একটু পুজো দিয়ে আসি। পুজো দিয়ে দিনটা শুরু করব। চলো আমাদের সাথে তোমরাও আমাদের মন্দিরে। পুরা দেখতেই পাচ্ছ, বেরিয়ে গেছি মা মেয়েতে, টোটো করে যাচ্ছি মন্দিরে। পাশেই মন্দির, বেশি দূর না, এই টোটো করে ধরো 5 মিনিট লাগে। তো এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নেবো। মেয়ের পছন্দের নিতে হবে, আমি এটা পছন্দ করছিলাম, বলছে না এটা নেবো না, ওর কালাকাঁদটা খেতে খুব ভালো লাগে, মানে ভালোবাসে আর কি। তো ওই জন্য কালাকাঁদের দিকেই ওর নজর। আর এই দেখো টাটকা মিষ্টিগুলো তো খুব ভালো লাগে, আর কালাকাঁদটা এখানে খুব ভালোই করে, ওই জন্য বারবার এটাই দেখাচ্ছিল, ঠিক আছে এটাই নে। তো একটু মিষ্টি নিয়ে নিলাম। পুজো দিতে যাচ্ছি রটন্তী কালীতলা, আমাদের এখানে রটন্তী মা হচ্ছে খুব বিখ্যাত। ওই দেখো, দেখেছো বারবার ওই কালাকাঁদটাই দেখাচ্ছে। তো রটন্তী মা এখানে খুব বিখ্যাত, তো সেখানেই যাব পুজো দিতে। এর আগেও তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো তারা জানো, রটন্তী কালীতলার আগেও এসেছিলাম পুজো দিতে, আর এবারও এসছি। আর আজকে তো মেয়ের জন্মদিন, অবশ্যই মানে সেই উদ্দেশ্যটা আছে, আর তার সাথে আর একটাও উদ্দেশ্য আছে, কারণ আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তো এখনও পর্যন্ত মানে সেইভাবে পুজো দেওয়া হয়নি, হয়তো বাড়িতে পুজো দিয়েছি গোপালকে, কিন্তু মানে মন্দিরে এসে পুজো দেওয়া হয়নি, তাই জন্য আজকে একসাথে দুটো কাজই সম্পূর্ণ হয়ে গেল। তো এই দেখো রটন্তী কালীতলা চলে এসেছি, আর কত বড় একটা মানে বট গাছ দেখো বন্ধুরা, কত ঝুড়ি নেমেছে, দেখেছো বট গাছটা কত পুরনো। আর এখানে কত কার্তিক ঠাকুর সব রেখে দিয়ে গেছে, বুঝেছো তো, মানে জলে ভাসান দেয়নি, এখানে রেখে দিয়ে গেছে। এখানে আস্তে আস্তে ধরো রোদ বৃষ্টি হবে, এই করে করে আস্তে আস্তে গলে যাবে। তো এই দেখো মন্দিরটায় আমরা চলে এসেছি, কত ফাঁকা দেখছো তো বন্ধুরা। আর এই যখন রটন্তী কালী পুজো হবে, আর কিছুদিন পরেই হবে পুজো, তখন এই জায়গাটায় পুরো মেলা বসবে, অনেক বড় মানে মেলা বসে আর কি, অনেক দোকান বসে, অনেক প্রচুর বড় জায়গা। এটা একদম নদীর ধারে। হ্যাঁ, কিন্তু বর্ষাকালে খুব অসুবিধা হয়, যখন খুব জল বৃষ্টি হয় আর কি, তখন কিন্তু এই মন্দিরটা ডুবে যায়, মানে আর পুরোহিতকে নৌকা করে আসতে হয়, এইরকম অবস্থা। ওই যে বট গাছটা দেখতে পেলে, ওই বট গাছ অবধি জল চলে যায়, ভাবো বট গাছটা তো রাস্তার কাছে, মানে মন্দিরটা খুব নিচু জায়গায় হয়ে গেছে আর কি, মন্দিরের থেকে রাস্তা অনেক উঁচুতে, অনেকটা গড়ানে মন্দিরটা। আর এই দেখো চলে এসেছি রটন্তী মায়ের কাছে। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, ফাঁকাই আছে। আমি আস্তে আস্তে সব বার করে দিলাম, পুজো দক্ষিণা, আর মেয়েকে বললাম একটু ভিডিও কর। যাই হোক, ওর সাথে থাকে বলে একটু ভিডিও করতে পারে, মানে করে দেয়, কিন্তু একা হলে আর হয় না আর কি। আর এই দেখো মাকে ভালো করে তোমরাও দেখে নাও। এখানে আমাদের এই ঠাকুরটাই মানে খুব বিখ্যাত আর কি, সবাই মানে। আর এখানে যত তোমার মানে বিয়ে হয়ে যায়, নতুন বর বউ সব এখানে আসবে, আগে প্রণাম করে তারপরে মানে বাড়ি যায়।
রণন্তী কালীতলায় আগে আসে। আর এত বড় মানে এত উঁচু জায়গায় বসিয়েছে মাকে যে পুরোহিতকে ওইখানে উঠে মালাটা পরাতে হচ্ছে। কারণ উঁচু না করলেও তো ধরো তোমাদের বললামই যে বৃষ্টিতে মানে ডুবে যায় আর কি মন্দির টন্দির সব, তো সেই কারণে উঁচু করে মাকে বসানো হয়েছে বেদির উপর। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজোও দিলাম, পুষ্পাঞ্জলিও দিয়েছি। সকালবেলায় তো কিছু খাইনি, না খেয়েই ছিলাম। আর চান টান করে সব কাজ সেরে চান টান করে বেরিয়েছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। যেহেতু সকাল থেকে না খেয়ে আছি আর প্রায় 10:30টার বেশি হয়ে গেছে। আর মেয়ে তো একটু আমার মেয়ে লুচি কচুরি এসব খুব ভালোবাসে। কচুরি দেখেছে মিষ্টির দোকানে ভাজা হচ্ছে, আর কি বাড়ি যায়। আর বাড়িতে আমি সেই কারণে করিও নি, তা নাহলে বাড়িতে লুচি করবো ভেবেছিলাম। তারপরে দেখছি যখন পুজো দিতে যাব আবার এসে লুচি করা খুব মানে চাপ হয়ে যাবে, তো সেই কারণেই আর লুচি করিনি বাড়িতে। আর এই দেখো এটা হচ্ছে একটা বেল গাছ, দেখতেই পাচ্ছ। আর বেল গাছের এখানে কিন্তু একটা শিব ঠাকুর রাখা আছে। শিবরাত্রিতেও কিন্তু এখানে পুজো হয়, ওই শিবের মাথায় সবাই জল ঢালে। আর এই দেখো বন্ধুরা নদীটা কি সুন্দর না। আর এই যে নদীর ওপর দিয়ে ব্রিজটা, ওইখানে মানে ওইটাই হচ্ছে রাস্তা। আর এই যে নদীটা, এই নদীর জল পুরো উঠে মন্দির ভেসে যায় যখন বর্ষাকাল হয়। বর্ষাকালে তো ওইটা আর তোমাদের কোনোদিন দেখাতে পারবো না, কিন্তু এখানটা পুরো ভেসে যায় যখন বান হয় আর কি। মন্দিরটা এত সুন্দর ছিল না, মন্দিরটাও নতুন করে করা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, দেখেছো বর বউ চলে এসছে একটা, বিয়ে করে মানে বাড়ি যাওয়ার আগে কালীতলায় প্রণাম করে তারপরে বাড়ি যাবে। আর ওই যে বললাম কচুরি খাবেই আমার মেয়ে, আমি জানি ওইসব খেতে ভালোবাসে। তো চলো দুটো করে কচুরি নিয়ে নিয়েছি, কচুরি আর তরকারি। বললাম মিষ্টি খা, বললো না। তো বাড়ি এসে মেয়েকে আবার চান টান করে রেডি করিয়ে দিলাম। খেয়ে তো ছিলই, চুল টুল বেঁধে দিলাম, চলে গেল স্কুল। কারণ সেদিনকে ওদের স্কুলে খেলা ছিল আর কি। তো খেলায় যারা যারা নাম দেবে ওই কারণে বলেছিল সবাই স্কুল আসবে, স্কুল যেন সবাই আসবে। তা সেই কারণে গেছিলো স্কুল। আর মানে প্রচণ্ড চাপ হয়ে যায়। একে বাড়ি এসেছি তখন 11:30 বাজছে বন্ধুরা, তখনও পর্যন্ত কিছু রান্না বসাইনি। সকাল থেকে উঠে কাজ করে গেছি, কাজের বউ আসেনি। তো তারপরে আবার ওকে চান করিয়ে নিয়ে যায়নি, কারণ সকালবেলায় গেছি তো, আর এই ঠান্ডার মধ্যে ওকে চান করায়নি। একেই ঠান্ডা লেগে আছে, দেখলে তো বন্ধুরা গলা কীরকম বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তা সেই কারণে ওকে চান করাইনি, ওকে মন্দির থেকে বাড়ি এসে তারপর চান করালাম। নতুন জামা প্যান্ট পরিয়ে নিয়ে গেছিলাম। তো চান করিয়ে তারপরে ও স্কুল গেল। আমি এদিকে এইবার ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করছি। ওদিকে ভাত বসিয়েছি, এদিকে মাংসটা করছি, একটু ফ্রায়েড রাইস আর মাংস করব। ও ভালোবাসে খেতে, ফ্রায়েড রাইসটা খেতে ভালোবাসে। বলছিল বিরিয়ানি আছে, বিরিয়ানি পারবো না, কারণ এই একা হাতে এত করা আমার পক্ষে সম্ভব নয়। বিরিয়ানি তোকে পরে খাইয়ে দেবো, রাত্রিবেলায় খাইয়ে দেবো যা বলেছি। তো খুশি হয়ে গেছে, বলছে ঠিক আছে। বলছে না সেরকম কিছু না মা, মাংসটা করবে দিয়ে ভাতটা মিশিয়ে দেবে তাহলেই হবে। তাহলেই বিরিয়ানি হয়ে গেল, বলছে হ্যাঁ। তো এইদিকে আমি মাংসটা করে নিচ্ছি। মাংসটা দেখতেই পেলে খুব সাধারণভাবে পেঁয়াজ আদা রসুন টমেটো যা দিয়ে করে সেই রকমই। আর একটু দই দেবো, দই দিয়ে করি আমি, দই দিয়ে করলে বেশ ভালো হয়। এই দেখো দইটা ফেটিয়ে নিয়েছি, আগেও ভালো করে ফেটিয়ে নিয়েছি। সবসময় দইটা ফেটিয়ে দেবে, তা নাহলে কিন্তু মানে দলা বেঁধে যায় আর কি, কেমন ছানা ছানা টাইপের একটা ভাব হয়ে যায়। তো দইটা ফেটিয়ে নিলাম। আর বন্ধুরা যেহেতু ও খাবে বলে ঝাল তো বেশি দিতে পারলাম না। তো মানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করি, যাতে ঝালটা না হয়, ও যাতে খেতে পারে, সেই কারণে।
এদিকে মাংসটা কষছি, কষানো হয়ে গেছে। এই দেখো গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, চিড়েও দিই না, চিড়ে দিলেও তো ঝাল হয়ে যাবে। গোটা গোটাই দিয়ে আমরা ওই লঙ্কা নিয়ে ইয়ে করে খাই। আর এদিকে পায়েস বসিয়েছিলাম বন্ধুরা, পায়েস হয়ে গেছে রেডি। এটাই তো মেন জিনিস। আর হ্যাঁ, তার সাথে 5 রকম ভাজাও করেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি। এরপরে দেখিয়ে দেবো, যখন খেতে দেবো তখন দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। ওইদিকে মাংস হচ্ছে, এদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দিই। তো তার সাথে রান্না করছি, তার সাথে ভিডিও করেছি, তার সাথে লাইভেও আছি, এরোর লাইভে আছি। তো বন্ধুরা, এই করতে করতে সত্যি করে কত যে দেরি হয়ে যায়। যারা তোমরা ভিডিও করো জানো যে ভিডিও করতে করতে রান্না করলে কত দেরি হয়ে যায়। সেদিনকে সত্যি অনেক দেরি হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো মানে রান্না শেষ হতে হতে। তারপরে তোমার শুরুই করেছি যেমন দেরিতে, 11:30টার পর রান্না শুরু করেছি। ভিডিও করতে করতে রান্না করতে আরও দেরি হয়ে গেছিলো। তার মধ্যে আবার এলবিতে ছিলাম, কারণ সেদিনকে আমার নিজেরও এলবির ডেট ছিল। আমি এলবিতে বসেছিলাম বিকালবেলায়। তো সেই কারণে একটু কয়েকজনের এলবিতে না গেলেও তো হবে না, তারা তো আসবে না। তো চলো, দেখতেই পেলে ঘি আর একটু রিফাইন তেল দিয়েছিলাম, দিয়ে ঘি আর রিফাইন তেল দিয়ে কাজু কিশমিশগুলো ভেজে নিলাম। আর সব সবজিগুলো একসাথেই দিয়ে দিয়েছি, আলাদা করে আর কিছু ভাজিনি। কারণ আমাকে এই সবজিগুলো একটু আমি নরম করেই ভাজি। কারণ কেন বলো তো বন্ধুরা, একটু শক্ত শক্ত থাকলে আমার শাশুড়ি মা খেতে পারে না, দাঁত নেই তো। এই দেখো বন্ধুরা, মাংস আমার হয়ে গেছে কিন্তু কমপ্লিট। এবার একটু গরম মশলা আর কসৌরি মেথি দিয়ে নামিয়ে নেবো আর কি। গরম মশলাটা তো গন্ধ হয়, আর কসৌরি মেথি দিলে বন্ধুরা এত সুন্দর গন্ধ হয়। এটা একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর কসৌরি মেথি দিলে খুব সুন্দর গন্ধ হয়। এই দেখো, তো তোমরা যখন করবে দিয়ে দেখবে বন্ধুরা, দারুণ সুন্দর খেতে হয়। শুধু মাংসতে কেন, আরও সব তরকারিতেও দেওয়া যায়। আমি আলুর দমে দিই, আলুর দম করলে আলুর দমে দিই। মাংসর মতো কোনো তরকারি করলেই, বা ডিম আলুর তরকারি যদি করি তো তাতে ডিম আলুর ঝোল করলেও দেওয়া যায়। এরকম টাইপের রান্নাগুলোতে খুব ভালো লাগে খেতে। আর এই দেখো বন্ধুরা, আমার এদিকে ফ্রায়েড রাইস রেডি, ভাজা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। চলো এইবার খাবার বেড়ে দিই। এই দেখো 5 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, ঢেঁড়স ভাজা আর পাঁপড় ভাজা। আর এখানে পায়েস, এখানে মিষ্টি। এই সামান্য আয়োজন করেছি আমার মেয়ের জন্মদিনে, বেশি কিছু করতে পারিনি। মাছটা একদমই আইটেমের মধ্যে রাখিনি, কারণ মাছ খেতে একদম ভালোবাসে না ও, একবারে মাছের গন্ধ সহ্য করতে পারে না। তো সেই কারণে মাছ আর রাখিনি আইটেমের মধ্যে। আর আমার মা সবসময় বলে মাছটা করবি, মাছটা শুভ, কিন্তু ওই তো খায় না। মাছ হলেই মাছের গন্ধ সহ্য করতে পারে না, নাক বন্ধ করে থাকবে। যে ঠাকমা আশীর্বাদ করে দিল, টাকা দিয়েছে, আনন্দ দেখো, আনন্দটা শুধু দেখো, গিফট পাওয়ার আনন্দে বসে আছে। কে কি গিফট দেবে দেখো, চকলেট পেয়ে গেছে। বাবা, নতুন ব্যাগ পেয়ে খুব খুশি। তো চলো, ঠাকুমার আর বাবার আশীর্বাদ করা হলো, এবার আমি করে নিই। বলছি, মা তুমি আমার জন্য কিছু গিফট আনোনি? আনছি না মা, আমি কিছু গিফট আনিনি, কিছু গিফট কিনতে বেরোয়নি। আচ্ছা, আমি তো তোমার গিফট। ও
বলছে তুমি তো আমার গিফট, কিন্তু তাও তো একটা গিফট দিতে পারতে, আমাকে বলছি। কোনো গিফট আমার কাছে নেই, আমি কি চাকরি করি? বলছি কেন, তুমি পেমেন্ট পেয়েছো, তুমি পেমেন্ট থেকে আমাকে কোনো গিফট দেবে না? জানো বন্ধুরা, এইসব বলছে আমাকে, বলছে তুমি পেমেন্ট পেয়েছো, পেমেন্ট থেকে আমাকে কোনো গিফট দেবে না? এইবার দিয়েছি টাকা, দেখো খুশি, দেখো, দেখেছো? বলছে উমা 2খানা টাকা পেয়ে গেছি, 2টো টাকা নিয়ে আমি কি করব? এবার চিন্তা কি করে খরচা করব। আজ আর কদিন পরেই তো মেলা হবে, তখন খরচা করবি, এখন রেখে দে টাকাগুলো। তো 2টো ওই টাকা পেয়ে খুব খুশি। আজ একটু খাইয়ে দিই তোকে। খেতে তো একদম পারে না বন্ধুরা, এত বড় মেয়ে হয়েছে এখনো পর্যন্ত খাইয়ে দিতে হয়। জন্মদিনেও নিজে নিজে খেতে পারেনি, সেই আমাকেই খাইয়ে দিতে হলো। ও মা করতে থাকে, সেই আমি আবার খাইয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।